ডিম ছাড়া শুধুমাত্র 2 কাপ দুধ দিয়ে তুলতুলে নরম এই ডেজার্টটা একবার বানিয়ে খেলে প্রতিদিন এটাই বানাবেন, এতটাই মজাদার। হুটহাট মেহমানদারিতে লোভনীয় স্বাদের এই ডেজার্টটা ঝটপট মাত্র 20 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর এইটা বানিয়ে যাকে একবার খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো এখন এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে চিনিটা চারপাশে ভালো মতো স্প্রেড করে দিলাম। আর এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যে মেল্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে। আর এই পর্যায়ে এটা কিন্তু কোনোভাবেই নাড়ানো যাবে না। তো এখন যখন এইটা অলমোস্ট প্রায় 80%-এর মতো মেল্ট হয়ে আসবে, দেন এইটাকে এবার একটি স্পুনের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিতে হবে। আর এই অবস্থায় এটাকে অনবরত নাড়িয়ে চাড়িয়ে ক্যারামেলটা সুন্দরভাবে করে তৈরি করে নিতে হবে। আচ্ছা, তো আপনারা চাইলে ক্যারামেলের মধ্যে পানি দিয়েও ক্যারামেলটা তৈরি করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে আমার কাছে এই ওয়েটাই বেশি ইজি মনে হয়। তো ক্যারামেলের মধ্যে এবার সুন্দর একটা কালার চলে এসেছে, দেন এটাকে এবার আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই সাথে সাথে করে নিতে হবে, নইলে এটা যে পাত্রে থাকবে সেই পাত্রে জমতে শুরু করবে। তো এইটাকে এবার আমি 2 হাতের সাহায্যে এরকমভাবে ঘুরিয়ে চারপাশে ভালো মতো স্প্রেড করে নিচ্ছি। আর এর মাঝে এটা কিন্তু অনেকটাই জমে গিয়েছিল, দেন এটাকে এবার আমি চুলার উপর দিয়ে আবারও সামান্য একটু গরম করে নিয়েছি। আর এইটা কিন্তু এবার চারপাশে একদম সুন্দরভাবে করে সেট হয়ে গেছে। তো এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আর এখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর সাথে দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আর এইখানে কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধটাই ব্যবহার করতে হবে। তো এবার আমি একটি স্পুনের সাহায্যে দুধ এবং কাস্টার্ড পাউডারটা একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর এইটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আচ্ছা, এইখানে আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন। তো এইটা এবার আমার একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি চুলার ওপর সেম প্যানটাই মানে ওয়াশ করা ছাড়াই বসিয়ে দিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে মেপে প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি, তবে আপনারা চাইলে গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন। তো দুধটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিয়েছি। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ ঘি। তবে আপনারা চাইলে এখানে তেল অথবা বাটার যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব হাতের কাছে ঘি অথবা বাটার থাকলে সেটাই ব্যবহার করবেন, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ঘিটা এবার সুন্দরভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত এটাকে ভালো মতো জাল করে নিলাম। আর এই পর্যায়ে দুধটা কিন্তু খুব একটা বেশি গরম করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সুজি। আর এইখানে আমি বাজারের কেনা প্যাকেটের সুজিটাই ব্যবহার করছি। তো এবার চুলার আঁচ একেবারে মিডিয়াম হিটে রেখে এটাকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিতে হবে। আর এর সময় চুলার আঁচ বেশি থাকলে সুজিটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো এখন এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিয়েছি। তো এই ডেজার্টটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, খুবই অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়। বাচ্চাদের টিফিনেও কিন্তু হেলদি এই ডেজার্টটা বানিয়ে দিতে পারেন। আর এইটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে এবার আমি সুন্দরভাবে করে জাল করে নিয়েছি। তো যখন এর মধ্যে বলক চলে আসবে, দেন এবার আমি আমাদের আগে থেকে মিশিয়ে রাখা দুধ এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু অবশ্যই আবার ওই স্পুনের সাহায্যে নাড়িয়ে দিতে হবে, নয়তো কাস্টার্ড পাউডারটা কিন্তু নিচ থেকে জমা হয়ে যায়।
তো এইটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতো করে জাল করে নিচ্ছি। আর কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু এ পর্যায়ে অল্প সময়ের মধ্যে ঘন হতে শুরু করবে। তো এ পর্যায়ে মিষ্টিটা আমি চেক করে দেখে নিয়েছিলাম, তো আমার একটু কম মনে হয়েছিল, তাই এখানে আমি আরও 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা এবার আরও কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত এটাকে এবার আমি সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখন এ পর্যায়ে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটাকে এবার আমি মোল্ডের মধ্যে ট্রান্সফার করে নিলাম। তো এবার সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এর উপরটা এবার আমি একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে নিলাম। তো এখন এইটা এবার আমি এরকমভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম, আর এতে করে এর মধ্যে কোনো এয়ার থাকলে সেটা বের হয়ে যাবে। তো এইটা এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এটাকে এবার বেক করে নিতে হবে। তো এখন এবার আমি চুলার ওপর একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এর উপর একটি সুতি কাপড় দিয়ে নিয়েছি। এতে করে মোলটা আর কোনোভাবেই নড়বে না। তো এবার মোলটা প্রায় অর্ধেক বরাবর পানি এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো কারো কাছে ঢাকনা অ্যাভেলেবল না থাকলে এটা আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারবেন। তো এখন এবার আমি পাতিলের ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর ঢাকনায় থাকা ছিদ্রটা এবার আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে এবার প্রায় 20 মিনিটের মতো ভালো মতো স্টিম করে নিতে হবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 20 মিনিট পর। তো এবার আমি এই ঢাকনাটা খুলে একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি এটা ভালো মতো স্টিম হয়েছে কিনা। তো এইটা কিছুটা নরম থাকলেও সমস্যা নাই, এটা কিন্তু ফ্রিজে রাখলেই ভালো মতো সেট হয়ে যাবে। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পর, আর এর মাঝেই কিন্তু এটা একদম সুন্দরভাবে করে সেট হয়ে গেছে। তো নাইফের সাহায্যে এবার আমি এর চারপাশটা ভালো মতো ছাড়িয়ে নিলাম। দেন মোলটা এবার উপর করে এটাকে সুন্দরভাবে করে ডিমোল্ড করে নিলাম। তো এটা এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা আসলে ঠিক কী পরিমাণ তুলতুলে নরম হয়েছে। তো আশা করি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মাখনের মতো নরম তুলতুলে ডেজার্ট। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।